বাড়ি যাবার এক্সাইটমেন্টের সাথে সাথে আরো একটা এক্সাইটমেন্ট ছিল এয়ারবাস A321 নিওতে প্রথমবার ওঠা। তাই ছেলের মধ্যে এক্সাইটমেন্ট ছিল যে এই নতুন এয়ারক্রাফটে কি কি নতুনত্ব আছে, যেমন এটি আগেরটার থেকে লম্বায় বড়, স্পেস বেশি, বিজনেস ক্লাসের সিটগুলো অন্যরকম, সিটের পিছনের স্ক্রিনগুলো 321 এর থেকে অন্যরকম। সিটে বসে পড়ার পর তাই ওর বাবাকে আগে জানিয়ে দিলাম যে আমাদের সব হয়ে গেছে। এয়ারপোর্টের একদম সামনে থাকার জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত শত এয়ারক্রাফট টেক অফ করে আমার বাড়ির উপর থেকে। তাই আমিও যখনই বাড়ি যাই উপর থেকে নিজের বাড়ির জায়গাটা খুঁজে নেবার চেষ্টা করি। আর আমরা তো থাকি একটা আইল্যান্ডে, যেটি ম্যানমেড আইল্যান্ড। টেক অফ করার পরে মনে হয় নিচে যেন দিওয়ালি চলছে, এত সুন্দর আলো ঝলমল করছে। আর বাড়ির খুব কাছেই এতিহাদ এরিনা মল, যেটাকে খুব সুন্দর সবসময় সাজানো থাকে লাইটিং দিয়ে, লাল নীল বিভিন্ন রকম। ওটাকে দেখতে পেলেই বুঝে যায় যে আমার বাড়ি আশেপাশেই আছে। অনেকটা উপরে উঠে যাওয়ার পর নিচে তো আর কিছুই দেখা যায় না, তাই জন্য টিভি স্ক্রিনেই চোখ রাখতে হয় সময়টা পার করার জন্য। অনেকটা উপরে উঠে যাবার পরে ডিনার সার্ভ করা হয়। ডিনার করে সবাই যে যার ঘুমিয়ে পড়ে। আমার চোখে ঘুম নেই। আমি সারা রাস্তা ফ্লাইট পথ দেখতে দেখতে আসি যে আর কতক্ষণে পৌঁছাবো, আর কতক্ষণে ল্যান্ডিং হবে। সময় তো দেখাচ্ছে একদম অন টাইমে, রাত 3টের সময় নামবো, কিন্তু এখনো অনেকটা সময় যেতে হবে। তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমিও কিছু একটা মুভি দেখে বাকি সময়টা পার করে দিই। কারণ ফ্লাইট পাতে যা দেখাচ্ছিল যে এখনো আমরা ভারতের মধ্যেই ঢুকিনি, এখনো অনেকটা সময় যেতে হবে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কলকাতা, আর ল্যান্ডিংও শুরু হয়ে গিয়েছে। এইবার দমদম এয়ারপোর্টের মাটি ছুঁয়ে ফেলবো। আর এই যে পাঁচিল ঘেরা এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি, আর ছেলে এক্সাইটেড হয়ে আছে যে ল্যান্ডিংটা কতটা সুন্দর হবে।